প্রতিদিনই রাজপ্রাসাদের নতুন এক কণে প্রবেশ করে আর পরদিন ভোরে ঝুলে থাকে তার নিথর দেহ ফাঁসির দড়িতে। লোকে বলে বাদশাহ সালামত প্রতিদিন বিয়ে করেন আর সকালে দেন মৃত্যুদণ্ড। রাজ্যের প্রতিটি নারীর চোখে কেবল আতঙ্ক, আজ কি আমার পালা? রাজাকে কেউ শ্রদ্ধা করে না, সবাই ভয় করে। তার মুখে দয়ার ছাপ নেই, হৃদয়ে প্রেম নেই, আছে শুধু নিষ্ঠুরতা, যেন তিনি রাজা নন, ফাঁসির জল্লাদ। কিন্তু কেন এমন? কেন একজন মানুষ এত পাষাণ হলো? এর পিছনে লুকিয়ে আছে এক বিশ্বাসঘাতকতার ইতিহাস, যা তার ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছিল। আর সেই ঘৃণার আগুনেই প্রতিদিন নিভে যায় এক একটি নিষ্পাপ প্রাণ। অবশেষে অসহায় মানুষের মাঝে এগিয়ে আসে এক সাহসী তরুণী, যার পরিচয় শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। অনেক বছর আগে রাজা সালামতের জীবন ছিল সম্পূর্ণই ভিন্ন। স্নেহময় প্রেমিকবান এক পুরুষ, যার হৃদয় এক নারীর জন্য পাগল হয়েছিল। সে ছিল তার স্ত্রী, এক সুন্দরী রানী, যাকে রাজা তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু একদিন ঠিক গভীর রাতে রাজা নিজেই নিজের চোখে দেখে ফেলে সেই স্ত্রীকে তার রাজ্যের এক দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে। রাজা থমকে যায়, তার চোখ স্তব্ধ, শরীর কাঁপে, মুখে কোনো চিৎকার নেই। সে শুধু এগিয়ে যায় আর ঘরের কোণে রাখা ক্যানভাসে আঁকে তাদের সেই দৃশ্যের চিত্র। তারপর সেদিন থেকে তার হৃদয়ে প্রেম নয়, জন্ম নেয় প্রতিহিংসা। সব নারী বিশ্বাসঘাতক। এই বিশ্বাস নিয়ে সেনাই প্রতিজ্ঞা করে যে আমি আর কাউকে নিজের হৃদয় দিতে দেব না। তাই প্রতিদিন এক নারীকে বিয়ে করব আর পরদিন ফাঁসি দেব। কিন্তু প্রতিটি শাসকের পাশে থাকে একটি বিবেক, আর সেখানেই ছিল উজির বশির, যিনি একজন সৎ ও বিচক্ষণ ব্যক্তি। উজির শতবার বোঝানোর চেষ্টা করে, সালামত, একটি নারীর অপরাধে তুমি গোটা নারী জাতিকে শাস্তি দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু বাদশার উত্তর থাকে কেবল একই বাক্য, ভালোবাসা ছিল আমার দুর্বলতা, এখন সেই দুর্বলতাকেই মেরে ফেলছি একটা করে প্রতিদিন। এরপর আবার বাদশাহ একটি মেয়েকে বিয়ে করলো, তাকে এক রাত রাখলো এবং পরের দিন সকালে তাকে হত্যা করিয়ে দিল। তার পরের দিন বাদশাহ আবারও একটি মেয়ে বিয়ে করলো এবং তার সাথেও ঠিক সেই একই কাজ করলো। কিছুদিন এভাবেই চলতে থাকলো। তারপর একদিন সমস্ত গ্রামবাসীরা ওই ফাঁসি হওয়া মেয়ের লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগলো, হে উজির, আমরা ইনসাফ চাই। আমাদের কন্যাদের কি অপরাধ যে বাদশাহ তাদের নির্দয়ভাবে হত্যা করেন? উজির কিছুই বলতে পারে না, শুধু নীরবেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলেন তার নিজের মেয়ে মালিকা। সে ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী ও বিশুদ্ধী তরুণী, তীক্ষ্ণ বুদ্ধি, গভীর হৃদয় এবং অদম্য সাহসের প্রতীক। সে বলে, বাবা, এবার আমি সেই মৃত্যুর বিয়ের পাত্রী হতে চাই। উজির হতবাক হয়ে বলে, তুমি জানো যে বাদশাহ তোমাকে সকালেই ফাঁসি দিয়ে দেবে? মালিকা তবুও বলে যে আমি যাব, কারণ তোমার মেয়ে লুকিয়ে থাকলে তুমি আর কোন মুখে ইনসাফের কথা বলবে? আর মৃত্যু, সে তো আল্লাহর হাতে। এরপর মালিকা মৃত্যুর পাত্রী আজ সেই কক্ষে প্রবেশ করেছে, যেখানে শত নারী ঢুকেছে চুপচাপ, কিন্তু কেউই আর জীবন্ত বের হয়ে আসেনি। সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে, প্রসাদের মসৃণ পাথরের মেঝেতে মালিকার পায়ের নূপুর ধ্বনিত হচ্ছে, যেন মৃত্যুর সাথে চুক্তির প্রতিধ্বনি। রাজার চোখে অদ্ভুত এক তাকানো, না ভালোবাসা না লালসা, একটি পরীক্ষার চাহনি, যেন আজকে রাত শেষেই সে আবারও একবার প্রমাণ পাবে সব নারী এরকমই বিশ্বাসঘাতক। রাজা কোষে জিজ্ঞাসা করলেন, তোমার কি জানা নেই সকাল হলেই তোমার গলা আমার সৈন্যদের দড়িতে বাঁধা হবে? মালিকা মাথা নিচু করল, না, ভয় পাইনি, শুধু বলল, জানি, তবে এই রাতটা আল্লাহর দান, আর এই রাতে আমি আপনার স্ত্রী, আমার পূর্ণ অধিকার আছে। আর সকালে মৃত্যু নিয়ে চিন্তা পরে করব, এখন বরং রাতটা বাঁচি। তারপর মালিকা সোনালী পাত্রে রাজাকে এক গ্লাস শরবত পরিবেশন করলো। রাজা অবাক হয়ে বলল, তুমি ভয় পাচ্ছ না? মালিকা হেসে বলল, আমি ভয়কে চেনি না, বরং আমি গল্প বলি ভয়কে ভুলে যেতে। রাজা চোখ ছোট করল। মালিকা বলল, আপনি চাইলে আমি আজ রাত জুড়ে গল্প বলবো, যদি আপনি শুনতে চান। রাজা একটু থেমে বলল, তুমি স্ত্রী, এখন তোমার অধিকার আছে এই রাতে, বলো, শুরু করো তোমার মৃত্যুরাত্রির গল্প। মালিকা গল্প বলতে শুরু করলো। ছিল এক ব্যবসায়ী, যার পরিবারে ছিল স্ত্রী, একটি যুবতী মেয়ে আর 3টি ছোট ছেলে। সে ছিল বিশ্বস্ত, দয়ালু এবং পরিশ্রমী। একবার সে দীর্ঘ ব্যবসায়িক সফরে বের হয়। রওনা হওয়ার আগে তার ছোট মেয়ে ব্যাগে কিছু পরিমাণ খেজুর দেয় আর বলে যে, বাবা, ক্ষুধা লাগলে খেয়ে নিও।
তারপর সফরের পথে সে এক নির্জন জলাশয়ের পাশে এসে বসে পড়ে বিশ্রাম নেয়। তখন সে ব্যাগ থেকে বের করে খেজুর খাওয়া শুরু করে। ব্যবসায়ী খেজুর খাচ্ছিল আর খেজুরের আটিগুলো ছুঁড়ে ফেলে দেয় জলাশয়ের জলে। হঠাৎ জলাশয়ের জল লাল হয়ে যায় আর সেই জল থেকে উঠে আসে এক বিশাল বড় জিন, হাতে রক্তাক্ত তরবারি। জিন গর্জে ওঠে, হে মানব সন্তান, আমার বাচ্চার গলায় তোমার ছুঁড়ে ফেলা খেজুরের আটি আটকে গেছে এবং সে মারা গেছে, তাই আজ এখানেই তুমি মৃত্যুবরণ করবে। ব্যবসায়ী তো স্তব্ধ, তার চোখে ভয় কিন্তু মুখে সাহস। আমার অপরাধটি ছিল অনিচ্ছাকৃতভাবে, তবুও যদি মৃত্যু হয় আমি প্রস্তুত। তবে একটি অনুরোধ, আমার একটি কন্যা আছে এবং কিছু ঋণ আছে। আমাকে 40 দিন সময় দিন, সব ঋণ শোধ করে মেয়ের বিয়ে দিয়ে আমি মৃত্যুর জন্য আবারও ফিরে আসব। জিন হেসে বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি 40 দিন পর ফিরে আসবে? ব্যবসায়ী বলে, আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি ফিরে আসব। জিন তাকিয়ে থাকে এবং বলে, আচ্ছা ঠিক আছে, 40 দিন পর তুমি ফিরে না এলে তোমার আত্মা আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। তখন রাজা বলে, তারপর ব্যবসায়ী কি ফিরে এসেছিল? মালিকা চোখ নিচু করে বলে যে রাত শেষ, আজান হয়ে গেছে। রাজা হঠাৎ উঠে দাঁড়ায় আর বলে যে না, তুমি শেষ না করে গল্প থামাতে পারো না, বলো ব্যবসায়ী ফিরে এসেছিল কিনা। মালিকা নম্র কণ্ঠে বলে, আমার স্বামী, আপনি তো নিজেই বলেছিলেন রাত্রি আমার, এখন তো দিন আর আমার মৃত্যুর সময় এখন, আপনার হুকুম দিন ফাঁসির জন্য। রাজা চুপ হয়ে যায়, সে এই গল্পের শেষে পৌঁছায়নি, যেটা তাকে পাগল করে দিচ্ছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলে, তোমাকে আরও একটি রাত সময় দিলাম, গল্পটা শেষ করতে হবে, তারপর মৃত্যুর কথা ভাববো। তখন মালিকা সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি এই রক্ত পিপাসুর হৃদয়ে মেহেরবানির অনুভব দিন। পরের দিন সন্ধ্যা, প্রসাদের মশালগুলো আজও জ্বলছে, তবে বাতাসে আজ ভয় নয়, উত্তেজনা। বাদশাহ সালামত সারাদিন ধরে অস্থির ছিলেন। প্রথমবার কোনো নারী তার হৃদয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। রাজা অধীর হয়ে বসে আছেন। মালিকা এসে সেজদা দিয়ে বলেন, হে বাদশাহ সালামত, আজ রাতেও আমি আপনার স্ত্রী, আর সেই অধিকারে আমি আজ আবারও শুরু করব সেই গল্প, ব্যবসায়ী ও জিনের চুক্তি। 40 দিনের সময় পেয়ে ব্যবসায়ী ফিরে এলো তার পরিবারের কাছে। স্ত্রী দরজা খুলে স্তব্ধ। ছেলেমেয়েরা বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, হে আমার প্রিয় স্বামী, আপনি তো বলেছিলেন সফর দীর্ঘ হবে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন? ব্যবসায়ী বলল, তোমার চোখের জল মুছে দিতে এসেছি, আর তোমার কাঁধে রেখে যেতে এসেছি আমার শেষ দায়িত্ব। স্ত্রী আঁচল দিয়ে চোখ মুছে বলল, আপনি এ কেমন কথা বলছেন? ব্যবসায়ী ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল, জিন, খেজুরের আটি, প্রতিশ্রুতি এবং মৃত্যুর দিন। স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলল, আপনি যাবেন আর আমি থাকবো? আপনি গেলে আমি বাঁচবো কিভাবে? পরের দিন ব্যবসায়ী তার কন্যার বিয়ে দিয়ে দেয়। মেয়ের চোখে জল। সে জিজ্ঞাসা করে, বাবা, আপনি এত অস্থির কেন? আপনার চোখে ভয় কেন? ব্যবসায়ী মেয়েকে জড়িয়ে ধরে বলে, জীবনে কোনো কথা ভঙ্গ করো না মা, আমি তোমাকে শেখাতে এসেছি মানুষ যেমন নিজের কথা রাখে তেমনই নিজের মৃত্যু পর্যন্ত সম্মান করে। ব্যবসায়ী প্রতিদিন একটি কাগজে লিখতেন, আজ আরও একদিন কমলো। আর এভাবে দিন শেষ হতে হতে যেদিন শুধু একটাই দিন বাকি, সেই রাতে তিনি স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, আমার মৃত্যুর পর যদি তোমার উপর দরিদ্র আসে, আমি অনুমতি দিচ্ছি তুমি আবারও বিয়ে করে নিও। স্ত্রী চিৎকার করে ওঠে যে না, আমার গহনা আপনি, আমার পোশাক আপনি, আপনার পরে আমার জীবনে আর কেউই আসবে না। আমি বাসন মাজবো, ভিক্ষা করব, কিন্তু দ্বিতীয় বিয়ের কথা মনে আনবো না। সেই রাতে তারা একে অপরকে শেষবারের মতো চেয়ে চেয়ে দেখে। সকালে তিনি ঘর থেকে বেরিয়ে যান। স্ত্রী দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাচ্চারা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমাদেরকে একা রেখে যাবেন না। তিনি মুখ ঘুরিয়ে চলে যান। কাঁধে তার ঋণ আদায়ের থলে আর বুক ভরা কান্না। ব্যবসায়ী ঋণ পরিশোধ করে চলতে চলতে তিনি পৌঁছে যান সেই জিনের জলাশয়ের কাছে। ডাকে, হে জিন, আমি এসেছি, আমি আমার কথা রেখেছি, এখন তুমি তোমার প্রতিশোধ নাও। জিন বেরিয়ে আসে এবং তার মুখ থমথমে, চোখ লাল রক্তের মতো। তুমি এসেছো, আমি ভেবেছিলাম তুমি পালাবে। ব্যবসায়ী মাথা নিচু করে বলে, আমি একজন সত্যবাদী মানুষ, আমি মৃত্যু দিতে এসেছি, বিশ্বাস ভাঙতে নয়। জিন স্তব্ধ হয়ে যায় আর তারপর হেসে ওঠে যে আমি তোমার উপর নজর রেখেছিলাম, তুমি যা বলেছিলে সব করেছো। তোমার মতো মানুষ এই দুনিয়ায় বিরল। তুমি আজ থেকে মুক্ত, ফিরে যাও তোমার পরিবারের কাছে।
তোমার মতো মানুষদের মৃত্যু পৃথিবীর জন্য ক্ষতি। গল্প শেষ হয়, মালিকা চুপ করে যায়। বাদশাহ সালামত কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে। তারপর সে হঠাৎ বলে, আমি যেন এই ব্যবসায়ীর মুখ দেখতে পাচ্ছি, যেন আমি নিজেই সেই মানুষ হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। যদি আমার হৃদয় এত বিষাক্ত না হতো, তাহলে না কতই ভালো হতো। রাত শেষ হয়, আজানের ধ্বনি বাজে। মালিকা মাথা নিচু করে বলে, হে বাদশাহ, এখন যদি চান আপনি আমাকে ফাঁসি দিতে পারেন। বাদশাহ উঠে দাঁড়ায়, কিছু বলে না, কেবল একবার তাকায় তার প্রাসাদের দেওয়ালে টাঙানো সেই ছবির দিকে, তার বিশ্বাসঘাতক স্ত্রী ও দাসের চিত্র। রাজা চুপচাপ বলে, তোমাকে আমি আরও একটি রাত সময় দিলাম, আমি তোমার আরেকটি গল্প শুনতে চাই। রাজপ্রাসাদে আজ অদ্ভুত এক নীরবতা, না সেটা মৃত্যুর ভয়, বরং অপেক্ষা আরেকটি গল্পের, আরেকটি রাতের, আর হয়তো আরেকটি প্রাণ বেঁচে যাওয়ার। বাদশাহ সারাদিন কাউকে কোনো আদেশ দেননি। কর্মচারীরা তো অবাক, যিনি প্রতিদিন হাসির হুকুম দেন আজ তার চোখ যেন নরম। এরপর রাত নামে, মালিকা প্রবেশ করে রাজার শোবার ঘরে। রাজা মালিকার দিকে তাকিয়ে বলে, তুমি আজ এমন গল্প শোনাও যা রাত শেষ হয়ে গেলেও আমার মন শেষ হতে চায় না। মালিকা বিনয়ের সাথে বলে যে, হে রাজা সালামত, গল্প তো শুধু বিনোদন নয়, এটা একটা আয়না যেখানে নিজের মুখ দেখা যায়। আজকেও আপনি কি প্রস্তুত আরেকটি আয়নার সম্মুখীন হতে? রাজা চুপ করে মাথা নাড়ে। মালিকা আবার শুরু করে তার গল্প বলা। এক রাজা ছিল, তার 4 জন স্ত্রী ছিল। 3 জন ছিলেন রূপসী, চালাক, লোভী ও প্রতিযোগিতাপূর্ণ, আর 4র্থ জন ছিল গায়ের রঙে কালো, মুখে সরলতা, আচরণে ভদ্র, আর বিশ্বাসে অটল। একদিন সেই রাজা তার সব স্ত্রীকে ডাকলেন, বললেন, আজ আমি খুবই খুশি, আমি তোমাদের জন্য হিরে জহরত, লাল ইয়াকুত এনেছি, এগুলো থেকে যে যা চাও নিয়ে নাও। প্রথম 3 স্ত্রী আঁচল ভরে রত্ন নিল, কিন্তু 4র্থ স্ত্রী, যাকে কেউই গুরুত্ব দিত না, সে এগিয়ে এলো রাজার দিকে এবং তার হাত ধরে বলল, হে আমার রাজা, আমি রত্ন নেব না, আমি আপনাকেই চাই। আপনি থাকলেই আমার জন্য রত্নও থাকবে, রাজ্যও থাকবে, আপনি না থাকলে সবই ফাঁকা। রাজা স্তব্ধ হয়ে যায়। তিনি তাকিয়ে বললেন, তোমরা সবাই ভাবো যে আমার সবচেয়ে পছন্দের স্ত্রীকে? আজ জেনে নাও, এই নারী যার গায়ের রং কালো, মুখ সাদাসিধে, কিন্তু মন অমূল্য, সেই আমার রাজরানী। গল্প শেষ হলে রাজা চুপচাপ বসে থাকে। মালিকা বলে, রাজা সালামত, সব নারী এক নয়, কেউ হয় বিশ্বাসঘাতক, আর কেউ হয় সেই কালো রঙের রানীর মতো বিশ্বস্ত ও নির্ভীক। রাজার স্মৃতি আরেকবার মাথা চাড়া দেয়। রাজার দৃষ্টি আবারও সেই দেয়ালে ঝুলন্ত স্ত্রীর প্রতারণার ছবির দিকে যায়। রাজা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব। মালিকা ধীরে ধীরে গিয়ে ছবির সামনে দাঁড়ায়, বলে যে, এই ছবিটা যতদিন টানিয়ে রাখবেন, ততদিন আপনি প্রতিটি নারীকে এর মতোই দেখবেন। এই বিশ্বাসঘাতকতা আপনার জীবনের দেয়াল ঢেকে রেখেছে, আর আমার মতো কারো বিশ্বস্ততা আপনি দেখতেও পাচ্ছেন না। একটা ছবিই কি সত্য হতে পারে, আর একটা গল্পই কি সত্য হতে পারে না? রাজার ভিতরে বিস্ফোরণ ঘটে। রাজা বসে পড়ে এবং বলে, তুমি জানো, আমি ভালোবাসতে চেয়েছিলাম, আমি শুধু একজনকেই বিশ্বাস করেছিলাম, সে আমাকে পোড়ায়, সে আগুনে আমি প্রতিদিন অন্যদেরকেও জ্বালিয়ে দিচ্ছি। তুমি এই কয়েক রাতেই যা করেছো, তা আমার উজির বশির সেটা এত বছরেও পারেনি। মালিকা কিছু বলে না, শুধু এগিয়ে এসে রাজার কাঁধে হাত রাখে আর বলে, আপনি এখনও বাঁচতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে প্রথমে এই ছবিটি পুড়িয়ে দিতে হবে। রাজার হাত কাঁপে, সে দেয়ালে টাঙানো স্ত্রীর প্রতারণার ছবি খুলে নেয়, তারপর ছবিটিকে ছেড়ে ফেলে এবং আগুনে পুড়িয়ে দেয়। ছবির কাগজ পুড়ে যায়, সাথে সাথে রাজা যেন এক বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। সে চোখ বন্ধ করে বলে, মালিকা, আজ আমি বুঝেছি যে সব নারী এক নয়, আর তুমি একমাত্র নারী যে আমাকে বদলাতে পেরেছ। রাজা বলে, আমি আর কাউকেই হত্যা করব না, আমি চাই তুমি থাকো আমার পাশে, রাজরানী হয়ে এবং গল্পকার হয়ে। মালিকার চোখে জল। সে বলে, আপনার ক্ষমা চাওয়া শুধু মুখের কথা নয়, এবার আপনি প্রমাণ করুন। আগামীকাল সকালে আপনি ঘোষণা করবেন, রাজ্যে আর কোনো নারীকে হত্যা করা হবে না। রাজা মাথা নিচু করে সম্মত হয়। রাত শেষ হয়ে যায়, আজানের ধ্বনি বাজে। এই প্রথম মালিকা নিজেই বলে, আজ আমি চাই না আপনি আমাকে আরেকটি রাত দিন, বরং আপনি দিন নতুন এক জীবন, যেখানে মৃত্যু নেই, আছে গল্প, যেখানে ভয় নেই, আছে বিশ্বাস। পরদিন সকাল,
আজকের সূর্য যেন অন্যরকম। প্রসাদের মেঝেতে পড়া আলো প্রথমবার কারোর মৃত্যুর পূর্বাভাস নয়, বরং এক নতুন জীবনের ঘোষণা। সকালবেলায় রাজপ্রসাদের চূড়া থেকে ঢোল বাজে, লোকেরা অবাক হয়ে রাজদরবারে জড়ো হয়। বাদশাহ সালামাত সিংহাসনে বসেন, তার ডান পাশে বসে আছেন মালিকা। রাজা গভীর ভারী কণ্ঠে বলে ওঠেন, আজ আমি আমার রাজ্যের সকল নারীর সামনে ক্ষমা চাই। আমি বহুদিন ধরে ভুল করেছি, সেই ভুলের শাস্তি কেউই পায়নি, শুধু নিরপরাধ মেয়েরা পেয়েছে। আমি প্রতিদিন একজনকে হত্যা করে নিজেকে শোধরাতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি ক্ষমা চাইতে হয় শাস্তি দিয়ে নয়। সিংহাসনের পাশে বসে উজির বশির কাঁদছে। আজ তার মেয়ে শুধুমাত্র বেঁচে নেই, বরং সে ইতিহাস তৈরি করেছে। রাজ্যে উৎসব, নারীদের মুখে হাসি। যেখানে প্রতিদিন ছিল কান্না, সেই রাজ্যে আজ উৎসব। রাজ্যের দরিদ্র, গরিব, ধনী সবাই মিলেই বলছে, আজ আমাদের মেয়েরা বাঁচলো, আর যারা হারিয়ে গেছে তারা ন্যায় পেল। তারপর বাদশাহ সালামাত সকল সভাসদকে ডেকে বললেন, আজ থেকে মালিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার রানী, আমার পরামর্শদাতা এবং আমার হৃদয়ের গল্পকার। পুরো দরবার গজরে ওঠে। আর এখানেই শেষ হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।